এত রাত্রে আমরা সকলে মিলে কোথায় চলে গেলাম? তো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো গাইস, চলে আসলাম আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আমি অনেক দিন আগেই শ্যুট করা হয়েছিল, কিন্তু ভিডিও ক্লিপগুলো আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছিলো, তো অনেক কষ্টে রিকভারি করেছি আজকে। গাইস, আমরা উঠে পড়েছি ট্রেনে, এখন যাচ্ছি তারাপীঠ সবাই মিলে, ফুল ফ্যামিলি। ট্রেনে উঠেছি 6টায়, নামবো হচ্ছে 12:30-এ। আর তোমরা তো শুনে নিলে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা সকলে মিলে যাচ্ছি তারাপীঠে। আর এই ভিডিওটা আমার ক্লিপটা রেকর্ড করা হয়েছিল নভেম্বরের দিকে, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, তো তখনকারই ভিডিও এটা। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এবার ঘুম থেকে উঠে চা না খেলে তো ঠিক জমে না, তাই একটু চা খেয়ে নিচ্ছি। আমি বাক্কা এখন আমরা পৌঁছে গেছি মুকুড়িয়া জাংশন। আর ট্রেনটা প্রায় এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিল, কারণ এখানে ট্রেন নাকি ক্রসিং করবে, তো সেই কারণেই দাঁড়িয়েছিল। ট্রেনে উঠে গেছি 6টার দিকে, এখন আছি মুকুড়িয়া জাংশন। তো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। এই যে এখানে বলছি প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা, কারণ এটা নভেম্বরে ছিল আর তখন ভীষণই ঠান্ডা ছিল। তো তোমরা কেউ ভেবো না যে এটা এখনকার ভিডিও, এটা অনেক দিন আগের ভিডিও, আমি বারবার বলছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এতদিন পরে। ট্রেনটা এখানে ক্রসিং হচ্ছে, তো সেই কারণে আমরা দাঁড়িয়ে আছি। এটা হলো মুকুড়িয়া জাংশন, আমরা আছি কুলিক এক্সপ্রেসে। এখন বাজে কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:15। এখন বাজে 7:15। আমরা পৌঁছাবো মোটামুটি 12:30। তবে আর যাই বলো, শীতের দিনে কিন্তু মেঘলা আকাশ আর কুয়াশায় ভেজা মাঠ দেখতে খুব সুন্দরই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে। আর যাই বলো না কেন, ফ্যামিলির সকলে মিলে একসাথে যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, সেটার মজাটাই আলাদা। আর এখানে যার যার খিদে পাচ্ছে একটু করে খাবার খেয়ে নিচ্ছে। আর অবশেষে আমরা ফারাক্কা যে জলের স্রোতটা সেটা দেখতে পাচ্ছি। আমি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এতটাই ভালো লাগছে। গাইস, ফাইনালি আমরা রামপুরহাট জাংশনে পৌঁছে গেছি। এটা হলো রামপুরহাট। নেমে গেছি সবাই লাগেজ নিয়ে। এখন যাব অটো ধরবো, অটো ধরে চলে যাব রুমে। হোটেল বুক করা নেই, আগে হোটেল দেখতে হবে। এবার তাড়াতাড়ি করে একটা অটো বা কোনো গাড়ি ধরে চলে যাব তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আগে প্রথম কাজ হলো একটা রুম খোঁজা। আমরা গাড়িতে উঠে গেছি, ছোটো গাড়িতে। এখানে দাম দর করে আমরা একটা গাড়ি ঠিক করে নেব। এবার আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো আমরা একটা পুরো গাড়ি নিয়ে নিয়েছিলাম। এবার চলে যাচ্ছি সবাই মিলে মন্দিরের আশেপাশে একটা রুম নেব। এখানে সকলে মিলে আবার গল্প করছে। আর তারাপীঠে যেতেই একটা গেট পড়ে, সেই গেটটা দেখলে আসলেই মনে একটা আলাদাই শান্তি, একটা আলাদা রকমই ফিলিং। এটা বলে বোঝানো যাবে না। তোমরা যারা গিয়েছো তারাপীঠ অবশ্যই জানো সেটা। এটা দেখলেই মনে হয় যে না, ফাইনালি তারাপীঠ চলে এসেছি। তো এখানে লেখা আছে আই লাভ তারাপীঠ। তো এভাবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের আশেপাশে। তো সেখানে গিয়ে প্রথম কাজ হলো আমরা রুম খুঁজতে বেরিয়ে পড়েছি। রুম খুঁজে টুজে এবার অনেক জায়গায় দেখে কোনো জায়গায় পছন্দ হচ্ছিল, কোনো জায়গায় পছন্দ হচ্ছিল না। তো ভালো মতো একটা রুম পছন্দ হলো। তো অবশেষে আমরা শান্তিনিকেতন নামে একটা হোটেলে ছিলাম। তো সেখানকার পরিবেশ অনেকটাই ভালো আর রুমগুলো খুব ভালো ছিল। এবার প্রথমেই হোটেলে চলে যাব, গিয়ে রুমে ব্যাগট্যাগ রেখে আগে খেতে যেতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, তো সকলে মিলে চলে এসেছি এবার খেতে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারাপীঠের আরও পরপর ব্লগগুলো আসবে, সবগুলো ভিডিও আমি খুঁজে পেয়েছি। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।